গুড ইভিনিং বন্ধুরা, আমি আশা। আমার চ্যানেল ক্রিয়েশন অফ আশাতে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি রান্না করব বাঁধাকপির একটা ইউনিক রেসিপি। এখানে আমি বাঁধাকপিটা কেটে নিচ্ছি। কাটার সুবিধার্থে আমরা উপরের খোলা পাতাগুলো প্রথমে ছাড়িয়ে নিই। মেন রেসিপিতে না হলেও পাশাপাশি কোনো রেসিপিতে আমরা ইউজ করে থাকি। তো বাঁধাকপিগুলো এভাবে কেটে নিলাম। এরপর ঝিরিঝিরি করে যেমনভাবে কাটা হয়ে থাকে সেই রকম করেই আমি কেটে নেব। বাঁধাকপিগুলো এখন আমার কাটা হয়ে গেছে। এখন কিছু মশলা বেটে নেব। এখানে আমি আদা বেটে নিলাম। আদা বাটা হয়ে গেলে এখন আমি বেটে নেব পোস্ত। পোস্তটা এখানে মশলার চামচের 3 চামচ নেওয়া হয়েছে। পোস্তটা এখন আমার মিহি করে বেটে নেওয়া হয়ে গেল। এখন আমি কড়াইটা উনান জেলে বসিয়ে দিলাম। এরপর কড়াইটা খুব ভালোভাবে গরম হলে দিয়ে দিলাম পরিমিত সরিষার তেল। এরপর দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো। অল্প একটু ভাজা ভাজা হয়ে গেলে এখন অল্প একটু সাইড করে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আদা বাটাটা। এরপর তেল ছিটিয়ে না যায় সেই কারণে দিয়ে দিলাম হলুদ, তারপরে দিয়ে দিলাম লবণ। আদাটা ভাজা ভাজা করে নিয়ে সমস্ত মশলার সঙ্গে আলুগুলো আমি মিক্স করে নিলাম। এরপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, তারপরে দিয়ে দিলাম কপিগুলো। এরপর অল্প একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে দেব। তাতে করে কপিগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, জল ছেড়ে দেবে, পরিমাণেও কমে যাবে। দেখুন অনেকটাই পরিমাণে কমে গেছে। এখন আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এরপর দিয়ে দিলাম পোস্ত বাটা। পোস্ত বাটাটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। যখন মাখো মাখো হয়ে আসবে দেখেই বোঝা যাবে। এরপর আমি কড়াই থেকে তুলে নেব। তুলে নেওয়ার পর কড়াইটা আমি আবারও পরিষ্কার করে আবারও আমি উনানে বসিয়ে দিয়ে দিলাম আবারও অল্প একটু সরিষার তেল। এরপর ফোড়নে দিলাম শুকনো লঙ্কা আর একটা তেজপাতাকে ছিঁড়ে দিলাম। এরপর আমি কপিটা আবারও দিয়ে দিলাম। তারপর ফোড়নের সঙ্গে অল্প একটু নাড়াচাড়া করেই এখন আমি দিয়ে দেব চিনি। যেহেতু নিরামিষ রান্না তাই চিনিটা মাস্ট। চিনি দিলে রান্নার স্বাদ অনেকটাই ব্যালেন্স হয়ে যায়, অনেকটাই এনহ্যান্স হয়। এরপরে দিয়ে দিলাম 1 চামচ ঘি। এরপর ঘি আর চিনি যাতে ভালোভাবে মিক্স হয়ে যায়, যেহেতু ঝোল নেই যে খুব তাড়াতাড়ি ফুটে মিক্স হয়ে যাবে, তাই একটু টাইম ধরেই বাঁধাকপিটা খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে ঘি আর চিনির সঙ্গে মিক্স করে নিতে হবে। তো রেসিপিটা আমার কমপ্লিটের পথে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। স্বাদের কমপ্লিমেন্ট ডেফিনেটলি আমি দেব। খুব অল্প উপকরণে অনবদ্য একটা রেসিপি। নিরামিষ দিনে অথবা রাতে রুটির সঙ্গে অবশ্যই ট্রাই করতে পারেন। যেহেতু মশলার আধিক্য নেই তাই ছোট বড় সকলেই নিশ্চিন্তে নির্দ্বিধায় উপভোগ করতে পারবেন। বন্ধুরা আজ তাহলে আসি। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।